রাজুর চুরি করার পদ্ধতি সত্যি অসাধারণ। একটি কালো গাড়ির কাছে এসে লক ভেঙে ভিতরে ঢুকে যায়। রাজু গাড়িতে ঢোকার সাথে একটি পোকাও ঢুকে যায়, কিন্তু রাজু সেই পোকাটিকে একটি পারফিউমের বোতলে ঢুকিয়ে রাখে। গাড়ির ভেতরে তল্লাশি শুরু করে দেয়। কোনো কিছু না পেয়ে সে মূত্র বিসর্জন করে। সে যখন গাড়ি থেকে বের হয়ে যাবে, গাড়ির দরজা হঠাৎই লক হয়ে যায়। সে অনেক চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। কোনো উপায় না পেয়ে সে গাড়ির দরজাকে লাথি মেরে ভাঙার চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো লাভ হয় না। সে ফোন বের করে তার বন্ধুদের কাছে সাহায্য চায়, কিন্তু গাড়ির ভেতরে নেটওয়ার্ক না থাকায় সেটাও সম্ভব হয় না। হতাশ হয়ে সে শান্ত হয়ে বসে থাকে। সে দেখে বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। সে ভেতর থেকে তাকে ডাকার অনেক চেষ্টা করে, কিন্তু গাড়ির জানালায় কালো গ্লাস লাগানো থাকায় বাইরে থেকে কিছুই দেখা যায় না। আর সেই লোকটিও তাকে না দেখেই চলে যায়। রাত হয়ে যায় আর রাজু খিদে ছটফট করতে থাকে। তখনই সে সিটের উপর একটা খবরের কাগজ দেখতে পায়। সেখানে লেখা ছিল যে চুরির ঘটনায় একজন ডাক্তারের মেয়ের মৃত্যু হয়েছে। প্রথমে সে বিষয়টিকে গুরুত্ব দেয় না। পরের দিন সকালে তার কাছে একটি মেসেজ আসে। কেউ তাকে গাড়ির স্ক্রিনটা আবার আগের জায়গায় লাগিয়ে দিতে বলে। সে ভাবে হয়তো কেউ তাকে বাঁচাতে চাইছে, তাই সে তাড়াতাড়ি স্ক্রিনটা লাগিয়ে দেয়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সে কি গাড়ি থেকে বের হতে পারবে? দেখতে চাইলে অবশ্যই কমেন্ট ও সাবস্ক্রাইব করুন।